আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দিদুভাই রান্নাঘর। আজকে আমি ছোট আলু, লাউয়ের খোসা, পাঁচপাতা শুটকি দিয়ে একটা রেসিপি স্পেশাল দেখাবো। সবাই এই ভাজিটা খায়, কিন্তু আমার মতো এরকম করে কেউ খাইছেন কিনা আমাকে জানাবেন। আমি এই শুটকিগুলি ছোট করে কেটে নিলাম, সুন্দর করে ধুয়ে শুটকিগুলি আমি ভেজে নিব সুন্দর করে মচমচে করে। এই খোসার জন্য এই শুটকিটাই পারফেক্ট। এই তো শুটকিগুলো আমার সুন্দর করে ভাজা হলো, এখন আমি রান্নায় চলে যাব। কয়েক পিস রসুন দিয়ে দিলাম, পেস্ট কুচি, কাঁচামরিচ ফালি করা, যেহেতু এটার মধ্যে আমি গোড়ামরিচ ব্যবহার করবো না, কাঁচামরিচটা একটু বেশি দিয়ে দিলাম। একটু জিরা বাটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এই চারটা উপকরণ আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই ভাজিটা মাংসের টেস্ট মতো রান্না করতে হয়, একদম মাংসর মশলা সব দিয়েই রান্না করতে হয়। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হলুদ গুঁড়া দিয়ে দিলাম, আলু কুচিগুলি দিয়ে আমি একটু পানিও দিব না, লাউয়ের খোসাগুলি কুচি করে নিচ্ছি, এগুলি দিয়ে একসাথে আমি একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্যে। কিছুটা সিদ্ধ হয়ে গেল, আমি শুটকিগুলি দিয়ে দিলাম, আমার ভাজার শুটকিগুলি। ইচ্ছা হলে এইভাবে খাওয়া যায়, যে সুন্দর করে আমি ভাজছি। তো তরকারিটা আমি একবারে ঝোল ছাড়াই রান্না করে নিচ্ছি। পুরোটা তরকারি আপনারা ফলো করবেন, ঝোল দিলে এটার টেস্ট থাকবে না। কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আমার রান্নাটা হয়ে গেল। এই তো আমি ভাজিটা নামিয়ে নিলাম। আমার পরবর্তীর এত সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।